আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার পেজে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ আর দারুণ মজাদার রেসিপি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিসের রেসিপি দেব। হ্যাঁ, ঠিক ধরেছেন, ক্যারামেল পুডিংয়ের রেসিপি। এই রান্নাটা খুব অল্প সময়ে তৈরি করা যায় আর স্বাদও হয় অসাধারণ। তাহলে চলুন দেরি না করে আজকের ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শুরু করি। পুডিং তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে দিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। সম্পূর্ণ দুধ দেওয়ার পরে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এরই মাঝে দুধ ফুটে উঠেছে। এরপর আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, এটাকে ঘন করে আমি 1/2 কেজি পরিমাণ করে নেব। তবে আপনারা যদি মনে করেন এতখানি না ঘন করে 3 ভাগের 1 ভাগ ঘন করবেন তাহলেও হবে। আবার যদি মনে করেন দুধ একেবারে ঘন না করে শুধু বলক তুলেই বানাবেন তাহলেও পারবেন। তবে ডিমের পরিমাণ কম বেশি হবে, সেটা আমি যখন ডিম ব্যবহার করব তখন আপনাদের বলে দেব। তবে চেষ্টা করবেন দুধটা একটু ঘন করে করতে, তাতে পুডিংটা যেমন দেখতেই সুন্দর হবে, খেতে অনেক মজা লাগবে। এখন অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে 1/2 কেজি করে নেব। আপনারাও চেষ্টা করবেন এভাবে অনবরত নাড়তে, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে ও গ্রানটাও অনেক সুন্দর আসবে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অর্ধেক হয়ে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে এবং অনবরত নেড়ে আমি দুধটাকে অর্ধেক করে নিয়েছি। আপনারা এমনভাবেই করে নেবেন। তারপর চুলাটা নিভিয়ে দুধটাকে নামিয়ে রাখবেন যাতে ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে একটুখানি পানি দেওয়ার জন্য। এতে করে আপনি একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারবেন আর এতে করে কালারটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। তারপর আস্তে আস্তে চিনিটা গলে শিরায় তৈরি হবে। তারপর আস্তে আস্তে শিরাটা ঘন হয়ে আসবে। তারপর আস্তে আস্তে কালার আসবে। যখন এরকম কালার আসবে তখন আস্তে আস্তে লাড়া দিয়ে নেবেন, কারণ মাঝখানে কালার এসেছে সাইডে আসেনি, তাহলে পুরো ক্যারামেলের কালারটাই এক হবে ও সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা চাইলে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরেও লাড়তে পারেন, চামচের সাহায্যে না লেড়ে। তবে তারপর এরকম একটা লাইট কালার আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেবেন। আপনি যদি আপনার পছন্দসই কালার আনার পরে চুলার জাল নেভান, তাতে কালারটা নষ্ট হবে। এরকম একটা লাইট কালার আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেবেন। হাঁড়ির তাপেই দেখবেন এটার অনেক সুন্দর একটা কালার আসে। এটা অনবরত আপনি লাগতে থাকবেন চুলার জাল বন্ধ করার পরে। এখন দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। আর আপনাদের পুডিং বানাতে এই একটা জিনিসই ভালো করে খেয়াল রাখতে হবে, এই ক্যারামেলের কালারটা যাতে একদম ঠিক আসে। দেখুন তারপর আমি যেই বাটিতে পুডিং বানাতে দেব সেটাতে এই ক্যারামেলটুকু ঢেলে নিলাম। ভালো করে ঢালার পর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিছিয়ে নেব। দেখুন এত সুন্দর একটা কালার এসেছে। এটার কারণেই কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে। কালারটা একদম, পুডিংয়ের কালারটাও দেখবেন অনেক সুন্দর হবে। চলুন পরবর্তী ধাপে যাই তাহলে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। তার জন্য একটা বলে আমি নর্মাল তাপমাত্রা 3টা ডিম নিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যাতে নর্মাল তাপমাত্রার হয়। তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবেন, এটা বাধ্যতামূলক। এটা ডিমের কাঁচা গন্ধ দূর করবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।
চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবেই হাত দিয়ে বিট করে নিতে হবে। আমি যেহেতু 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি অনেক ঘন, এর জন্য তার জন্য 3টা ডিমই যথেষ্ট। আর আপনি যদি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেন তাহলে এখানে 4টা ডিম ব্যবহার করবেন। আর আপনি যদি শুধু ফুটিয়ে নেন ঘন না করে তাহলে 5টা ডিম দিয়ে নেবেন। তো আমি আপনাদের ডিমের পরিমাণটা বলে দিলাম, এটা মাথায় রেখে বানাবেন পুডিং, তাহলেই দেখবেন পুডিং একদম পারফেক্ট হবে। চিনিটা গলে গেছে, তারপর ওই ফুটানো দুধটুকু আমি এখানে দিয়ে নেব। অবশ্যই দুধটা হাত দিয়ে দেখে নেবেন সহ্য করার মতো হয় নাকি। তারপর সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে এই তো একটু ভালো করে ডিম আর দুধের মিশ্রণটা মিক্সড করে নেবেন। এটা একটু মিশিয়ে নিলেই হয়ে পুডিংয়ের মিশ্রণটা অনেক সুন্দর হবে। ভালো করে এটা মিশিয়ে নেবেন। আমার পুডিংয়ের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা যে ক্যারামেলটা করেছিলাম সেটা একদম রেডি। দেখুন, হাত দিয়েও দেখলাম অনেক শক্ত হয়ে গেছে, হাতেও আর লাগছে না। এখন একটা ছাঁকনার সাহায্যে ওই দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে নেব এটার মধ্যে। অবশ্যই এটা ছাঁকে নেবেন, তাতে পুডিংটা একদম পারফেক্ট আসবে, ভিতরে কোনো বাবলস থাকবে না। এই দেখুন, এগুলো অবশিষ্ট রয়েছে, এগুলোই যদি শুদ্ধ দিতেন তাহলে আপনাদের পুডিং পারফেক্ট একদমই হতো না। তারপর বাটির ঢাকনা দিয়ে নিলাম। এরপর এটা ভালো করে লাগিয়ে এটা এখন চুলায় বসানোর পালা। তাহলে চলুন চুলায় বসাই। পুডিংটা চুলায় বসানোর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তারপর একটা কিচেন টাওয়াল ভালোভাবে দিয়ে নিচ্ছি। আপনারা কাপড় অথবা কিচেন টিস্যু ইউজ করতে পারেন। এরপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে নিচ্ছি। এভাবে নিচে কিচেন টাওয়াল অথবা কোনো কাপড় অথবা টিস্যু দিলে পুডিংটা লড়ার কোনো চান্স থাকে না। এরপর আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিতে হবে বাটির অর্ধেক বা বাটির নিচে। একদম এই জিনিসটা খেয়াল রাখবেন, বাটির অর্ধেক কিংবা বাটির নিচে যেন পানিটা থাকে, না হলে কিন্তু পুডিংয়ে পানি ঢুকে যাওয়ার একটা চান্স থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মিডিয়াম কিংবা একটু মিডিয়াম টু লো রেখে 25 মিনিট ভাপিয়ে নেব। তবে আপনি যদি ছোট ছোট পাত্রে দেন তাহলে সময়টা এদিক সেদিক হতে পারে। আপনি যদি অনেক সময় ধরে পুডিংটা স্টিম করেন তাহলে কিন্তু একদমই পুডিংটা পারফেক্ট হবে না, ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে না আর দেখতেও অতটা সুন্দর লাগবে না। তবে আপনাদের সময় কম বেশি লাগতে পারে। এখন আমি একটা লাঠি ঢুকিয়ে টুথপিক যেটাকে বলে সেটা দিয়ে চেক করে নিলাম। দেখুন, এটার গায়ে যদি লেগে না থাকে কিছু তাহলে পুডিংটা হয়ে গেছে, আর যদি কিছু লেগে থাকে তাহলে আপনাদের আরেকটু টাইম দিয়ে পুডিংটা স্টিম করা দরকার। পুডিং হওয়ার পরে এটাকে নামিয়ে নেবেন। একদমই গরম অবস্থায় ঢালতে যাবেন না, তাতে পুডিংটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, ভেঙেই যায়। তাই সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। আর এরই মাঝে আমার পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন, চারিপাশ থেকে আস্তে আস্তে কোনো ছুরি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। তারপর দেখুন এরকম হবে। তারপর একটা সুন্দর ঢেলে নেবেন। দেখুন কতটা পারফেক্ট পুডিংটা হয়েছে এবং কতটা সুন্দর একটা কালার এসেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝছেন কতটা সুন্দর অ্যান্ড কতটা পারফেক্ট ক্যারামেল পুডিং হয়েছে। তো এভাবেই তৈরি হলো আজকের পারফেক্ট ও অনেক সুস্বাদু রেসিপি। নিশ্চয়ই আপনাদের আমার এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন নতুন
রেসিপি ভিডিও পেতে চাইলে আমাদের পেজে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।